নমস্কার বন্ধুরা, আজ হাওড়া টু গয়া ট্রেনে গয়া যাচ্ছি। বংশ পরম্পরায় সবাই গয়া দেয়, তো আমরাও দিতে যাচ্ছি। আমার মামা, আমি, আমাদের সঙ্গে পুরো 55 জন, টোটাল 55 জন যাচ্ছি। গয়ার জন্য আমরা রওনা হয়েছি। গয়াটা বিহারে গয়া লজের দিকে রওনা হলাম। ইকবাল লজে আমরা এসে গেছি এবং এখান থেকে আমাদের সব কিছু শুরু হলো। তো এখানে সবার জন্য রান্না বান্না হচ্ছে। মামা বসে আছে, তরকারি কাটাকাটি হচ্ছে, সবাইকে করার জন্য, মাথা নেড়া করার জন্য। আজকে মাথাটা নেড়া করে রাখবে, মামা নেড়া করছে। নাড়া করার জন্য 100 টাকা করে, স্বামী স্ত্রী 170 টাকা। তো অ্যাট লাস্ট চান টান করে মাথা নাড়া করে খাওয়া দাওয়া করে আমরা অটো নিয়ে আবার সাইট সিন করার জন্য বেরিয়ে পড়লাম। 70 টাকা করে মাথা পিছু সাইট সিন খরচা। তো এখানে সব জায়গায় একটা করে বুদ্ধদেবের মূর্তি এবং খুব কারুকার্য সুন্দর, বিশেষত গোল্ডেন কালার এবং নস্যি কালারে সব জায়গা তৈরি। অপূর্ব দৃশ্য ছিল এগুলো, প্রত্যেকটা জায়গা না দেখলেই নয়। তো এখানে প্রত্যেকটা জায়গায় ছবি অ্যালাউ ছিল। শুটা ভিতর পর্যন্ত যাবে, কিন্তু মন্দিরের ভিতর পর্যন্ত নয়, তার আগে খুলতে হবে। তো এই ফাঁকে আমরাও কিছু ছবি তুলে নিলাম। এটা আর একটা জায়গা, এখানে আমরা একটু দর্শন করে নেব বুদ্ধদেবের মূর্তি। প্রত্যেকটা জায়গায় বুদ্ধদেবের মূর্তি, ঘণ্টা, শিলালিপি, প্রতিলিপি বহুত পুরনো, এবং একটা সিকিম এবং জাপানের মতো সব কিছু দেখতে এবং তৈরি। এখানটার কারুকার্য এবং সব কিছুই ঐতিহ্যপূর্ণ এবং খুব সুন্দর। এখানে ব্ল্যাক কালারের বুদ্ধদেবের মূর্তি। তো সবাই বলে গয়া দেওয়ার জন্য, তো অনেক দিন ধরে চেষ্টা ছিল, কিন্তু গয়াটা যেতে পারিনি। মামাকে বলে রেখেছিলাম কি গয়া যদি তুমি যাও তাহলে আমাকে নিয়ে যেও। তো সেই মতো মামাও আমার জন্য, মামার এবং আমার দুটো টিকিট করেছিল। এখানটা পুরোটাই গোল্ডেনের মূর্তি, বুদ্ধদেবের, সমস্ত জায়গায় বুদ্ধদেবেরই মূর্তি। এবং সবথেকে ভালো বিষয় কি, দেখার জন্য চোখ এবং দেখার জন্য ক্যামেরা। মোবাইলে ছবি তোলাও নিষিদ্ধ নেই এবং ছবি ভিডিও দুটোই করতে পারবেন। সবথেকে বড় বুদ্ধদেবের মূর্তি এটা। এই জায়গাটাতে এই যে দেখছেন গাছগাছালির মধ্যে মিডিলে বুদ্ধদেবের একটা মূর্তি, আকাশ ছোঁয়া মূর্তি। খুব সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য, কিন্তু সময় খুব অল্প ছিল। অনেকগুলো সাইট সিন ঘোরার ব্যাপার ছিল এবং 6টার মধ্যে সব বন্ধ ছিল, 6টার সময় বন্ধ ছিল। সেই জন্য 6টার আগে আমরা সব কমপ্লিট করার চেষ্টা করছিলাম এবং টোটোওয়ালারা খুব তাড়া দিচ্ছিল। অটো যেগুলো করেছিলাম আমরা রিজার্ভ, সে অটো। এখানকার কালারটা আবার একটু আলাদা, গোল্ডেন, গ্রিন, পটল গ্রিন। এটা একটা প্রতিলিপি। সব থেকে সুন্দর মূর্তি এটা একটা ছিল, ভেতরে লাইটের কারুকার্য খুব সুন্দর ছিল এবং বাইরে থেকে মূর্তিটা যেন একদম ঝলঝল করছিল, খুব সুন্দর মূর্তি ছিল। তবে আর একটা মন্দির ছিল বুদ্ধদেবের, যেটা সব থেকে আমাদের লজের থেকে কাছে, সেটা, এবং তার পাশেই জগন্নাথের মন্দির, ওটাও দেখাবো আপনাদের। কিন্তু এটা হচ্ছে আপনার বুদ্ধদেবের সব থেকে বড়
মন্দির এবং জায়গা, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই। এই যে লজটা একটু দেখিয়ে দিই, যে লজে আমরা ছিলাম রাত্রের দিকে, সিনটা দেখুন একটু, নিরিবিলি জায়গার মধ্যে ছিলাম, আশেপাশে গেস্ট হাউস। এবং সকালে আমরা বেরিয়ে পড়লাম গয়ার জন্য রেডি। তো গয়ার সমস্ত কার্যকার্যে কারুকার্য নেবে চলে এসেছি আমরা। ওই সেই নদী, যে নদী ফুলগো নদী, যেটাতে সীতাদেবী অভিশাপ দিয়েছিল নদীতে জল থাকবে না, কিন্তু এখানে জল ড্যাম্পের মাধ্যমে বাঁধানো হয়েছে। এখানে মামা আমি দুজনে চলে এসেছি। তারপর আমরা আমাদের পুরোহিত মশাই আসলেন, সব বেরিয়ে যাবো। নদীটা খুব সুন্দর ছিল। সামনে যে পাহাড় দেখছেন, এই পাহাড়, এখানে সীতাদেবী এবং রামের মন্দির আছে। এটা শুনেছি, এখানে যাওয়া আমাদের হয়নি। সবাই তর্পণ জন্য রেডি। তর্পণ কাজ এখানে শুরু। তারপরে এখান থেকে বেরিয়ে সব গয়ার আমাদের লাগবে না বললো, বৈষ্ণবে তুলসী পাতাতেই হবে, কোনো ব্যাপার নেই। আর একটা তুলসী, পুষ্প তুলসী ওরকম আছে। বসে এবং যাদের স্বল্পায়িতে যাদের মৃত্যু, তাদের জন্য পেট্রোল বলে একটা জায়গা আছে, সেটা দেখাবো। তো সেই পেট্রোলের ওখানে গিয়ে 700 সিঁড়ি, সম্ভবত 700 670-60 এরকম সিঁড়ি উঠে গিয়ে সেখানে করতে হবে। তো আমাদের এটা দ্বিতীয় জায়গা। প্রথমটা দেখালাম, তারপরে বিষ্ণুচরণে দেওয়া হয়েছে, তারপরে এটা দ্বিতীয় জায়গা। এখানে হবে, হওয়ার পর আমরা আবার বেরিয়ে যাবো আর একটা জায়গা। না হলো সেই বলে দিয়েছি জগৎ। আপনাদের যে কটা আছে পরপর একটা বলছি, কারো ব্রাহ্মণ, কেউ অন্য কোনো জাতের, তো সবার একটু আলাদা আলাদা আছে নিয়ম। এবং সকাল থেকে না খেয়ে খালি পেটে এগুলো করতে হয়। ভোর 4টের সময় থেকে আমাদের আসা এবং সমস্ত কিছু শুরু হয়েছে। এটা একটা জায়গা, এটাতেই আমাদের সেফ। এখানে প্রচণ্ড ভিড় ছিল, জায়গাটা অত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারছিল না। ওখানে কাজ কমপ্লিট করার পরে গাছটা দেখছেন, গাছের কাছে এসে সবাই লাস্ট কাজটা শেষ সম্পন্ন করে, এটা করলে সবাই কমপ্লিট। কিন্তু যাদের সরকারিতে একটা জায়গা আছে, সেখানে লাস্ট সবাই একই কাজ করতে আসছে। বিশাল বিশাল গোটা গাছ।
বেরিয়ে গেলাম পেলশিলার দিকে। ওই যে দূরে পাহাড়টা দেখছেন, ওখানে পেলশিলা। প্রথমে আসেই একটা হনুমানের মন্দির, তারপরে যেখানে এখানে সাধারণত বাবা শিবের মূর্তি লিঙ্গ আছে, তো শিবলিঙ্গ, সব শিবের মন্দির। এই পুকুরটা দেখছেন, এই পুকুরের জল তুলে এবং এই পুকুরের জলে আবার কিছুটা অংশ তর্পণ করতে হয়। নিচে সেই সিঁড়ি, যে 700টা সিঁড়িতে ওঠার জন্য সবাই ওঠে এবং উঠে তাদের ব্যক্তিদের, মৃত ব্যক্তিদের জন্য তাদের আত্মার শান্তি কামনার জন্য এখানে যেতে হয় এবং এখানে বাকি কাজটা সম্পন্ন করতে হয়। প্রচণ্ড কষ্ট, সকাল 4টে থেকে, ভোর 4টে থেকে উঠে না খেয়ে দিয়ে লাস্ট এখানে যখন উঠছি তখন প্রায় 4টের পর। প্রচণ্ড উঁচু, প্রচণ্ড উঁচু, এত বড় বড় সিঁড়ি যে উঠতে বহুত কষ্ট। এখানে একটা 10 হাতের মা কালীর মন্দির আছে, মূর্তি আছে। হ্যাঁ, এখানে আরো মা কালী, গণেশ, লক্ষ্মী, অনেক রকম মূর্তি আছে। এটা হচ্ছে পেলশিলা, এটা সবাই ছাদে নিরীক্ষণ করে। জানি না এই নিয়ম কি সিস্টেম আছে। এটা একটা ব্রহ্মাচরণ, এখানে একটা সিঁড়ি ভেঙে আসতে ব্রহ্মার মূর্তি, মন্দির, বিষ্ণু মহেশ্বর। তারপরে এখানে একটা শিবের লিঙ্গ, শিবলিঙ্গ। কাজ এখান থেকে ভাড়া নিয়েছিল 1500 টাকা। আর একবার দেখাতে চাইবো ওই সেই বুদ্ধদেবের মন্দির, যেটা রাত্রেবেলা আমরা ঢুকতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল এবং মোবাইল জমা দেওয়া এবং তোলা দুটোতেই খুব কষ্ট। এই যে চূড়াটা দেখছেন, এটা সেই মন্দির, যেটা বুদ্ধদেবটা সোনার, এটাই নাকি বলছেন সবাই। তো ভিতরে ঢুকে দেখেছি, কিন্তু মোবাইল অ্যালাউ নেই। বাইরের দিক পাশেই আছে জগন্নাথ মন্দির। সেটা জগন্নাথ মন্দির। এখানে সাধারণত ফুলের ব্যবসাটা বেশি। জগন্নাথ মন্দির সব মহাদেবের লিঙ্গ। এটাই সেই জগন্নাথ মন্দির, খুব অপূর্ব মূর্তি এবং খুব সুন্দর দেখতে। বলরাম, রাধাকৃষ্ণ, রাম, সীতা, হনুমানজির। এটা গণেশের, এই যে সেই জগন্নাথ মূর্তি, খুব সুন্দর মূর্তি। এবং এখানে ফোন এবং ছবি তোলা দুটোই অ্যালাউ আছে। খুব সুন্দর মূর্তি করেছে। আমাদের ট্রেন 12টা 10-এ, তো তার আগে খাওয়া দাওয়া করে
10টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো তার ফাঁকে আমি সকালে সকালে একটু জগন্নাথ মন্দিরটা দর্শন করা হয়নি, তার জন্য একবার দর্শন করতে এসেছি, যেহেতু আগের দিন রাতেরবেলা আমি আসতে পারিনি। তাই এগুলো সব শিবের মন্দির, সব শিবলিঙ্গ এগুলো। বহুত বড় এরিয়া জুড়ে মন্দিরটা। রাধা কৃষ্ণ, হনুমান, রাম সীতা হনুমান, এখানে একটা বাবা শিবের লিঙ্গ আছে।